আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কীরকম আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা কিং অফ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসলাম এই মেশিনের যে অয়েল সিল আছে, পুলির সাইডে যে অয়েল সিল আছে, এই অয়েল সিল কীভাবে লাগাইতে হয় তো তা আজকে আপনাদেরকে দেখাবো। এবং অয়েল সিল নষ্ট হয়ে গেলে এই পুলির এই সাইড দিয়ে, যে মেন শেপের এই সাইড দিয়ে অনেক অয়েল পরে এই সাইড দিয়ে অনেক ভিজে যায়, বা অয়েল পরে অনেক বডিতে অয়েল ডাটি হয়, অয়েল মার্ক হয় এবং ডাটি মার্ক হয়। তো সেই জন্য আমি আজকে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখাবো যে কীভাবে অয়েল সিল লাগাইতে হবে। তো আসুন আমরা মেশিনে চলে যাই। এখন আমরা সর্বপ্রথম মেশিনের যে পুলি আছে, পুলিটা খুলে নেব। তো আমরা মেশিনের পুলিটা খুলে নিতেছি। মেশিনের পুলিটা খুলে নিলাম। সো অটো মেশিনের অয়েল সেল চেঞ্জ করলে দেখবেন এখানে সিঙ্ক্রোনাইজারের একটা ফাংশন থাকবে। তো এখানে সিঙ্ক্রোনাইজারের ফাংশনটা খুলে নেবেন। তো সেইখানে সিঙ্ক্রোনাইজারটা আবার সুন্দর করে সিঙ্ক্রোনাইজারের ফাংশনটা লাগাই দিতে হবে, কারণ সিঙ্ক্রোনাইজার যদি আবার অ্যাডজাস্টিং না হয় তাহলে মেশিনে এরর আসবে বা নিডেলি স্টপ পজিশন ঠিক থাকবে না। তো সিঙ্ক্রোনাইজারটা খুলে নিতেছি আমরা। এভাবে সিঙ্ক্রোনাইজারটা খুলে নেব। সিঙ্ক্রোনাইজারটা খোলার পরে ভিউয়ার্স, এই দেখতেছেন আমরা সিঙ্ক্রোনাইজারটা খুলে নিলাম। তো সিঙ্ক্রোনাইজার অ্যাডজাস্টমেন্ট যদি ঠিক না থাকে তাহলে গেলাম মেশিনের স্টপ পজিশনের সমস্যা হবে। তো এইখানে হচ্ছে আমাদের যে পুরাতন অয়েল সিলটা ছিল, অয়েল সিলটা নষ্ট হয়ে গেছিলো। তো আমরা পুরো নতুন একটা অয়েল সিল আনলাম। তো আমরা এখানে এই যে এখানে অনেক অয়েল এসে জমাটো থাকে, তো আমরা অয়েলটা এখানে মুছে নিব। মুছে সুন্দর করে এখানে লাগাবো। এখানে অনেক ময়লা, এখানে এই ময়লাগুলো আবার এখান দিয়ে অয়েল টানে। সো এখানে একটা এই অয়েল সিল ছিল, যেহেতু ওই অয়েল সিলটা নষ্ট হয়ে গেছিলো, তো আমরা ওই অয়েল সিলটা খুলে ফেলছি। তো এখানে যে অয়েল সিলটা আছে, এই অয়েল সিলটা এভাবে সুন্দর করে এখানে সোজা রেখে এভাবে অয়েল সিলটা এখানে লাগাই দিবেন। আমি আবারও বলতেছি, এখানে সোজাভাবে এভাবে অয়েল সিলটা লাগিয়ে নেবেন। এভাবে সুন্দর করে অয়েল সিলটা অ্যাকোরেটভাবে সব দিক দিয়ে অ্যাকোরেটভাবে অয়েল সিলটা ঢুকতে হবে এবং জাম টাইটে ঢুকতে হবে। যদি এখানে অয়েল সিল ভালোভাবে লাগানো না হয় তাহলে এখান দিয়ে অয়েল গামাবে। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে দিবেন। কমেন্ট করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। সো এইভাবে আপনারা অয়েল সিলটা লাগিয়ে নেবেন। অয়েল সিলটা লাগানোর পরে আমরা আবার সিঙ্ক্রোনাইজারটা এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। সিঙ্ক্রোনাইজারের বাসটা আপনারা ফলো করে সিঙ্ক্রোনাইজারটা আপনাদের ভালোভাবে অ্যাডজাস্ট করে দিবেন। এভাবে সিঙ্ক্রোনাইজারটা লাগিয়ে নেবেন। ভিউয়ার্স, আমরা সিঙ্ক্রোনাইজারটা লাগিয়ে নিতেছি। সিঙ্ক্রোনাইজার লাগানোর পরে আমরা এখানে মেশিনের যে পুলি আছে, ভিউয়ার্স, এখানে এই অটো মেশিনের পুলির মধ্যে পুলি লাগানোর অনেকটাই সূত্র আছে। যেমন এখানে যে পাঁচ নাট এই যে মেন শেপের এখানে গ্রুপ আছে। আপনারা পুলি খোলার পরে যখন পুলি লাগাতে না পারবেন তো এখানে ফলো করতে হবে, এই যে মেন শেপে এখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপটা এই অটো মেশিনের এখানে গেলাম। আপনাদেরকে যেহেতু আমি খুলছি দেখাই দিতেছি, এখানে দুইটা ম্যাগনেট আছে। এই দুইটা ম্যাগনেটের কাজ হচ্ছে পুলিকে স্টপ পজিশন করা। সেন্সরের মাধ্যমে এই পুলিটাকে সিগন্যাল দেয়, ম্যাগনেটগুলোকে সিগন্যাল দেয়। তখন আপনারা এখানে যখন পুলিটা লাগাবেন তখন এই যে মেশিনের যে ফার্স্ট নাট আছে, এই ফার্স্ট নাটটাকে পুলির ফার্স্ট নাটটাকে এই মেশিনের শেপের গ্রুপে বসাইতে হবে। তো পুলির ফার্স্ট নাট হচ্ছে এটা। এই ফার্স্ট নাটটা, এই যে ফার্স্ট নাটটা এই গ্রুপে বসাতে হবে। যদি আপনারা এই ফার্স্ট নাট গ্রুপে না বসান তাহলে কইলাম এই অটো মেশিনের নিডল ডাউন অবস্থা ট্রিমিং হবে। নিডল ডাউন অবস্থা ট্রিমিং হলে তখন নিডল ভাঙবে, কিছুক্ষণ পর নিডল ভাঙবে, ট্রিমিং করবে নিডল ভাঙবে। তাহলে আমরা এই মেশিনের যখন এই ফুলি খুলবো, ফুলির ফার্স্ট নাট, এই মেশিনের ফুলির ফার্স্ট নাট এই শেপের গ্রুপে বসাইতে হবে। যদি না বসান তাহলে নিডল ডাউন অবস্থা ট্রিমিং হবে, ট্রিমিং হলে এই মেশিনে নিডল ভাঙবে। তো আমি আবারও বলে দিতেছি, আপনারা এই পুলিতে
5 নাটটা গ্রুপে বসাবেন, পুলির 5 নাট গ্রুপে বসাইয়া আপনারা পুলিকে টাইট দিতে হবে। তো অটো মেশিনের অয়েল সিল চেঞ্জ করাটা আমি দেখাই দিলাম। সিঙ্কোনাইজার খুলতে হবে এবং সিঙ্কোনাইজার খোলার পরে মেশিনের যে পুলি আছে পুলির 5 নাট গ্রুপে বসাইতে হবে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত আমাদের ভিডিও, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সো ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স।